আপনারা জানেন যে মতিন কাউন্সিলর ওরফে মতিন সরকার বগুড়া শহরের একজন আলোচিত সন্ত্রাসী ছিলেন। তিনি বিগত সরকারের প্রভাব খাটিয়ে সে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে বগুড়া শহরের বিভিন্ন জায়গায় হত্যা, চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম সাথে জড়িত ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত 11:30টার সময় ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে প্রায় 18টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন এবং তদন্তাধীন আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে সাধারণ ছাত্র জনতার উপরে তার অ্যাগ্রেসিভ আচরণ সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। সেই সংক্রান্তে তার বিরুদ্ধে 10টি মামলা হয়। তাছাড়া দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় তার 10 বছরের সাজা হয়। এসব কারণে সে দীর্ঘদিন পলাতক ছিল। পরবর্তীতে আমরা আমাদের বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপার জনাব জেনারেল মুসা মহোদয়ের দিক নির্দেশনায় তাকে আমরা ঢাকার বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কুখ্যাত সন্ত্রাসী মতিন সরকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাহার বিরুদ্ধে মোট 18টি মামলা রুজু হয়েছে। বৈষম্য বিরোধী মামলা হয়েছে 10টি। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা রয়েছে 8টি। এছাড়াও তিনি দুর্নীতি দমন কমিশনের মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি বিগত সরকারের সময় সরকারকে প্রভাব খাটিয়ে যে দুর্নীতি এবং অন্যায় বা একটি রামরাজত্ব সৃষ্টি করেছিলেন, সেখান থেকে আমরা পরিত্রাণের আশায় মানুষের সহায়তায় সকলের প্রচেষ্টায় আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি। তাকে আমরা বিজ্ঞ কোর্টে হাজির করার চেষ্টা করছি, হাজির করাবো এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসতে পেরে আমরা পুলিশ বাহিনী আমরা গর্বিত। না, আমরা প্রাথমিকভাবে তার কাছ থেকে কোনো প্রকার অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারিনি। আমরা রিমান্ডে এনে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে যদি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয় আমরা সে প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমরা দীর্ঘদিন যাবত চেষ্টা করছিলাম। তিনি আত্মগোপনে ছিলেন। আমরা দীর্ঘদিনের প্রচেষ্টায় ডিবি টিম কর্তৃক এবং অন্যান্য টিমের সহায়তা আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি।